তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 264 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 6 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এই থেকে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়েন প্লুটো carried Proserpine to his chariot, his companion were frightened and fled in all directions। এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, frightened and fled in all directions। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো, Proserpine bright face will make his dark kingdom। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তো এইভাবে লিখবে দেখো, হিজ ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে, আবার এটাকে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু একটা লিখতে বলা হচ্ছে। তো কী দেওয়া রয়েছে দেখো, প্লুটো ওয়ে ডিসগাস্টেড এট দ্য সাইট অফ প্রজারপাইন বিউটি। এটা অবশ্যই ফলস হবে, যেহেতু তিনি মুগ্ধ হয়ে গেছেন প্লুটো প্রজারপাইনের বিউটি দেখে। তো কী লিখবে দেখো, প্লুটো ওয়াজ চার্মড এট দ্য সাইট অফ দ্য লাভলি ম্যাডেন। এরপরে সি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো 1 নম্বরে দেখো, হোয়াট ডিড প্লুটো থিঙ্ক হোয়েন ই লুকড অ্যাট প্রজারপাইন। অর্থাৎ প্লুটো কী ভেবেছিলেন যখন সে প্রজারপাইনের দিকে তাকিয়েছিলেন। তো কী লিখবে দেখো, হোয়েন প্লুটো লুকড অ্যাট প্রজারপাইন হি থট দ্যাট হি মাস্ট মেক হার কুইন। হি মাস্ট মেক হিজ কুইন হবে। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, হোয়াই ওয়াজ প্লুটো অ্যাফ্রেড। অর্থাৎ প্লুটো কেন ভীত হয়ে পড়েছিলেন। তো কী লিখবে দেখো, প্লুটো ওয়াজ অ্যাফ্রেড বিকজ প্রজারপাইন মাদার সেরিস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। এরপর ডি নাম্বার দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং। তো এখানে দেওয়া রয়েছে স্পিনস্টার, যেটা হয়ে যাবে কিন্তু ম্যাডেন। এরপরে আনসিনটা দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কারেক্ট এখানে অপশানটাকে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য টেক্সট ইজ এ। তো এটা হয়ে যাবে স্টোরি। দ্বিতীয় নম্বর দেখো, ক্লডিয়াস রয়েছে, ক্লডিয়াস ওয়াজ কী হয়ে যাবে, এটা উইট হয়ে যাবে। এরপর 3 নম্বর দেখো, হ্যামলেটস ফাদার ওয়াইজ। হ্যামলেটের বাবা কে ছিলেন, তো কেমন ছিলেন, তো কী হবে, অনেস্ট। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 1 নম্বর দেখো, হু ওয়াজ হ্যামলেট। অর্থাৎ হ্যামলেট কে ছিলেন, তো কী লিখবে দেখো, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য কান্ট্রি। এরপরে দেখো দ্বিতীয় নম্বর দেখো, হোয়াই ওয়াজ হ্যামলেট স্যাড। অর্থাৎ হ্যামলেট কেন দুঃখিত হয়ে পড়েছিলেন, তো কী লিখবে দেখো, হ্যামলেট ওয়াজ স্যাড বিকজ দ্য ওল্ড কিং হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক। এরপরে 3 নম্বর দেখো, হোয়াই ডিড নট হ্যামলেট লাভ হিজ আঙ্কেল। তার কাকাকে কেন তিনি ভালোবেসেছিলেন না হ্যামলেট। কী লিখবে দেখো, হ্যামলেট ডিড নট লাভ হিজ আঙ্কেল বিকজ হি ওয়াজ ইভিল। কেননা সে ইভিল ছিল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 2 ইজ ডিডাক্টেড। এ নাম্বার দেখো, পিক আউট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। অর্থাৎ এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে বার করতে বলা হচ্ছে। তো রাইজিংটা হয়ে যাবে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আবার এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাবান্ডান্ট, যেটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপরে দেখো বিয়েরগুলো দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ডস। অর্থাৎ এই যে ব্র্যাকেটে 2টো শব্দ দেওয়া রয়েছে, তার রাইট শব্দটা এখানে লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো, মিস্টার দেব ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ মিস্টার বোস। দ্বিতীয় নম্বর দেখো, সুব্রত ইজ মাই এল্ডেস্ট সন। 3 নম্বর দেখো, বিগ ম্যাঙ্গোজ আর বেটার দ্যান স্মল ওয়ান্স। 4 নম্বর দেখো, অজয় ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস।